তোরা এত বড় ভন্ডু ক্যালটাবুলাস হয়ে গেছিস? ভন্ডু ক্যালটাবুলাস? সেটা আবার কি টাইপের ক্যালটাবুলাস গো গুলটে মামা? ঠাকুর দেবতাকে একটু শ্রদ্ধা করতে শেখ। করি তো, ঠাকুরকে রোজ আমি নমস্কার করি, বাবা পুজোর পর চরণামিত্য দেয়। তাহলে আমরা রথের মেলায় যাচ্ছি না কেন? এইবার বুঝেছি এতক্ষণ ধরে তুমি কেন গোল 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 ঘুরছিলে। আমি না, জগন্নাথ ঠাকুর এবার তোদের গোল গোল করে ঘুরাবে রে ক্যালটাবুলাস। ছি 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 ছি। পাশে রাতাপাড়াতেই রথের মেলা বসেছে, আমরা একটা দিনও সেখানে যাচ্ছি না। যাবার মন পর্যন্ত হচ্ছে না তোদের। কে বললো যে মন পর্যন্ত হচ্ছে না? তাহলে আমাকে যেতে বলিস না কেন? পকেটে পয়সা কই যে যাব? মেলায় যেতে কি পয়সা লাগে? তাহলে কি লাগে? টাকা টাকা। সেটা কি তোমার আছে? না মানে আমরা মেলায় যাব, পুরো মেলাটা 2-3 বার চক্কর দেব। এত লোকজন যায়, এত ভিড় হয়, 2-1 চেনা শুনো লোক পাবো না। অন্যের ঘাড় ভাঙার মতলব। পাঁচু, ঠাকুরের নামে বাজে কথা বলবি না বলে দিচ্ছে। শুনছি তো এইবার বেশি ভিড় হচ্ছে না, নেপলা তারা খুব চিন্তায় আছে। আমি গেলেই ভিড় বাড়বে। ন্যাপলাকে বল চিন্তা করতে না। ও গুলটা মামা, কবে যাবো? তুই এত বড় স্বার্থপর হয়ে গেছিস ঘটন। যা বাবা, আবার কি হলো? আতাপাড়াতে রথের মেলা হচ্ছে আর আমি বুলটিকে ছাড়া চলে যাব? এত নিষ্ঠুর ক্যালটাবুলাস হয়ে গেছিস তোরা। জয় গুরু। বুলটি আর আমি পাপড় ভাজা খেতে খেতে রথের মেলা ঘুরবো। পাপড় ভাজার পয়সা কে দেবে? চিকার, মেলায় যাবার সময় বাবাকে সবাই পেন্নাম করবি, দক্ষিণা পাবি। ওই দেখো কে আসছে। কি সুতলা, সুলতা? যা, খেলা মনে হয় ঘুরে গেল। এই যে ভালোই হলো আপনাদের সঙ্গে দেখা হয়ে। আমারও খুব ভালো হলো সুতো, এবেরিয়েল সুলতা। আমরা তো তোমার কথাই এতক্ষণ আচরণা করছিলাম, না মানে কি যেন করছিলাম? আলোচনা আলোচনা। হ্যাঁ, ওই করছিলাম। এই বাবা, যা তাই বুঝি। কখন? চিকার, এই যে এতক্ষণ বলছিলাম তোদের সুতলাদি সারাক্ষণ বাড়িতে। সুলতা 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 সারাক্ষণ বাড়িতে একা একা থাকে। হ্যাঁ, লজ্জা লাগছে। তারপর তারপর কি ভাবলেন? চল আমরা সবাই ওকে নিয়ে রথের মেলায় যাই। যা, ওমা তাই? আমি তো সেটাই বলতে আপনার কাছে আসছিলাম। শুনছি ওই আতাপাড়ায় রথের মেলা হচ্ছে, চলুন না গুলটু বাবু, আমরা সবাই মিলে যাই। বাবা, নিশ্চয় নিশ্চয়, আলবাত আমাদের তো যাওয়া কর্তব্য। ঠাকুর নয়তো পাপ দেবে। এই, আমি আবার হারিয়ে যাব না তো? না না, হারালে একসাথেই হারাবো তো সুলতা। আমার আবার হাতে লেখা আছে, ওমা কি লেখা আছে? রথের মেলায় হারিয়ে যাবার প্রবল সম্ভাবনা। জয় গুরু। তাহলে সুভাষী শিক্ষম, আজকে বিকেলেই রথের মেলায় যাই সুলতা। আমার যে কি আনন্দ হচ্ছে না। আমি না কোনোদিন রথের মেলায় যাইনি। যাই, বাড়ি গিয়ে আলমারি থেকে শাড়ি নামাই। নাও সুলতা নামাও, বিকেল হলেই আমি তোমার বাড়ি চলে যাব। বাই গুলটে বাবু। ডাবল ডাবল বাই বাই সুতলা। কেসটা কি হলো? এই যে বললে বুলটি দিকে নিয়ে যাবে। নিয়ে যাব না বলেছি, একে একে সবাইকে নিয়ে যাব, এটা আমাদের কর্তব্য, ভুলে যাস না। আমি আর সুতলা রথের মেলায়। সবাই হাত ধরাধরি করে মেলায় ঘুরুন, হারিয়ে গেলে কিন্তু কর্তৃপক্ষ দায়ী নয়, সাবধান। সুতলা, সুলতা হাত ধরে থাকো, হারিয়ে গেলে কর্তৃপক্ষ দায়ী নয় বলে দিয়েছে। ভিড় কোথায়? মেলায় তো ভিড়ই নেই। সন্ধ্যেবেলা হলেই ভিড় হবে, তখনই তুমি আর আমি হারিয়ে যাব। গুলটা মামা, পাপড় ভাজা খাবো। কি ক্যালটাবুলাস, রথের মেলায় এসে কেউ পাপড় ভাজা খায়? কি খায়? ইয়ে না মানে রথের মেলায় পাপড় খুব শক্ত হয়। ইমা তাই বুঝি? গুলটে বাবু, ওই দেখুন। কিসের জন্য একটা দোকান বসেছে? কাঁচের চুড়ি। আমি কাঁচের চুড়ি কিনবো।
এই যা গুলটে মামা, এবার কি করবে? চিকার কি সুন্দর। এক গুলটে বাবু, আমি এই লাল চুড়ির সেটটা কিনবো। ইয়ে, লাল চুড়ি তো বিয়ের পর পরতে হয়। ধ্যাৎ, কিছু জানে না। দাদা, ডজন কত? 40 টাকা ডজন, 2 ডজন নিলে 70-এ ছেড়ে দেব। একটা চুড়ি কত? এটা কে রে হরিদাস? গুলটে বাবু, কিনে দিন। এসে গেছে রে পাঁচু। ইয়ে মানে ইস, ই বাবা কি পাতলা, তোমার হাতে একদম মানাবে না, পটাশ করে ভেঙে যাবে। ভেঙে গেলে হাতে কাঁচ ফুটে যাবে, কাঁচ ফুটে গেলে কি যে ব্যথা হয়। আমার একবার না পায়ে কাঁচ ফুটেছিল, হারুদের ডোবায় খালি পায়ে নেমে পড়েছিলাম, ব্যাস কি বাজে ডোবা। দিদি দাদাকে নিয়ে ফুটুন তো। একই আমরা মোটেই দাদা দিদি না। কি লোক আপনি মশাই, একটা কাঁচের চুড়ি কিনতে চেয়েছি, আপনি ডোবা পর্যন্ত নেমে গেলেন। স্টিলের চুড়ি আছে দাদা? ধ্যাৎ, আমি চুড়ি কিনবই না। এই সুতলা, সুতলা খেলা জমে গেছে। উফ, কতদিন পর ফুচকা খাবো। বেশি করে ঝাল দেবেন দাদা। তোরা এত ঝাল খেতে পারবি না, তোরা যা ওই সাইডটা একটু ঘুরে আয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তোমরা খাও তোমরা খাও। এই চল রে ভেন্ডি, আমরা কটকটি ভাজা খাই। এই নিন দিদি, নিন নিন। এই 22টা। পেট জ্বলবে কিন্তু, আমি তো মাত্র 5টা খেয়েছি। পুরো 22টা হলো। 50টার আগে থামবই না। এই ছেলে, ও এই নারুদা না, আসছি নারুদা আসছি। সুতলা তুমি খাও, আমি ওই যে নারুদার সঙ্গে টুক করে একটু দেখা করেই চলে আসছি। নারুদার থেকে আমি 50টা টাকা পাই তো। নারুদা, ও নারুদা। নারুদা, উফ, কি লোক রে বাবা। দিন দাদা, টক জল বেশি করে দিন। ওরে বাবা, আমাদের গলতপুরের কেউ একটা ফুলুরির দোকান দেয়নি যে ধারে 4-5টা ফুলুরি কিনবো। একই একই বুলটি আর বকুলটি। মা দেখো, গুলটে বাবু। উমা, তাই তো, একা একা মেলায় ঘুরতে এসেছে। আহারে গুলটে ঠাকুরপো, গুলটে ঠাকুরপো, এই যে এই যে এইদিকে। কি খেয়ালটা বুলাস কেস রে বাবা। এই যে এই যে, এই তো আমি আসছি। তোমার বাকি সাগরেদটা কোথায়? ওইদিকে পকেটে যা পয়সা ছিল দিয়ে দিলাম, বন্দুক ফাটাচ্ছি। ডিসকাস্টিং। মা, বকুলদি আপনি খুন্তি কিনেছেন? না না, দরদাম করছিলাম, মেলায় যা দাম চাইছে। খুব দাম, আমাদের গলতপুর বাজারে খুব ভালো খুন্তির দোকান আছে কিন্তু। মা, আমি কাচের চুড়ি কিনবো। ইয়ে মানে বলছি, তোমার হাতে স্টিলের চুড়ি খুব মানাবে, স্টিলের চুড়ি খুব শক্ত হয়। ডিসকাস্টিং। ফুচকা খেতে খেতে লোকটা কোথায় হারিয়ে গেল? ধ্যাৎ। উল্টে মামার হাতেই লেখা ছিল হারিয়ে যাবে। চুপ কর, হারিয়ে যাবে কোথায়? লাট্টু, লাট্টু তুমি যেখানেই থাকো কর্তৃপক্ষের অফিসে এসে যোগাযোগ করো। আরে আরে শুন শুন, তোমার বউ এখানে তোমার জন্য অপেক্ষা করছে। লাট্টু, যা, আমাদের পাড়ার লাট্টুদা। পাঁচু, চল আমরা ঘোষণা করি। ঠিক বলেছো, ফুচকাওয়ালার 60 টাকা বিল হয়েছে, দিতে হবে তো। কোথায় গেল গুলটে বাবু? বলছি এই মেলার জিলিপি না একদম মিষ্টি হয় না জানো। তুমি একটা খাবে গুলটে ঠাকুরপো? আমি তো রোজ ভানুদার দোকানে জিলিপি খাই, একটু টক টক থাকে। গলতপুর থেকে এসেছেন গুলটে মামা। আপনি যেখানেই থাকুন কর্তৃপক্ষের অফিসে এসে যোগাযোগ করুন। এখানে আপনার জন্য পাঁচু, ভেন্ডি, ঘটনরা অপেক্ষা করছে। ও হ্যাঁ, সুলতা মিত্রও দাঁড়িয়ে আছেন আপনার জন্য। ফুচকাওয়ালার বিল পেমেন্ট করতে হবে। গুলটে, এ কি, গুলটে ঠাকুরপো কোথায় গেল? মনে হয় আবার হারিয়ে গেছেন। আজকে বুলটিকে আসতে হলো, কি মুশকিল মে পড়ে যায় রে। উফ বাবা, না না না, এখন কিছুতেই ধরা দেওয়া যাবে না। রাত্রির হলে চুপচাপ ঘরে ঢুকে যাবো। উল্টে মামা।
মনে হচ্ছে গুলটে বাবুকে আর পাওয়া যাবে না। কেউ ওনাকে কিডন্যাপ করেনি তো? পুরো মেলা 2 বার করে চক্কর দিলাম, কোথাও নেই। এই কোথায় গেল বলতো পাঁচু? পুলিশে একটা কমপ্লেন করা দরকার। চলো ভাইয়া, এখানে দাঁড়িয়ে কাজ নেই। মেলায় এসে জল জ্যান্ত লোকটা এইভাবে উবে গেল, কি কাণ্ড। চলুন তাহলে পুলিশে খবর দিই। উরে বাবা, কি মশা রে! যাই, এতক্ষণে সুলতা, বুলটি সবাই যে যার বাড়িতে নিশ্চয়ই ঢুকে গেছে। ও, আমিও এবার পাড়ায় ঢুকি। হাঁটতে হাঁটতে অনেকটা দূর চলে এসেছি। অনেকক্ষণ ধরে লোকটা বসে আছে, মনে হচ্ছে পুলিশের খোঁজর। আমাদের চোরাই কাঠের লরি এখানে এলেই মনে হয় পুলিশকে খবর দেবে। তার আগেই ওকে খবর করে দিই, চল। না, এবার যাই, তা না হলে পাঁচুরা আবার চিন্তায় পড়ে যাবে। থানায় চলে যেতে পারে তো। কি রে পুলিশের খোঁজর, থানায় খবর দিতে যাচ্ছিস? না না না, এই, এটাকে ঝোপের পেছনে নিয়ে চল এবার। চল চল চল। কি কাণ্ড! কাল বিকালে মেলায় গেছে, আজ সকালেও ফেরেনি। এ মানে স্যার, আমাদের মনে হচ্ছে গুলটে বাবাকে কেউ কিডন্যাপ করেছে। কি কাণ্ড! কিডন্যাপারদের কি খেয়ে দে কাজ নেই? দেখ গিয়ে বাদাম ভাজা খেয়ে পয়সা দেয়নি, আটকে রেখেছে হয়তো। মানে না স্যার, আমরা মেলার মাঠ তন্ন তন্ন করে খুঁজেছি, কোথাও নেই। ভেবেছিলাম রাতে হয়তো বাড়ি চলে আসবে, তাও এলো না। এখন সকাল 10টা বেজে গেল, তাই ভাবলাম আপনাকে বলা দরকার। ওকে খুঁজতে পুলিশ পাঠানো যাবে না, তেলের যা দাম পড়তায় আসবে না। তাহলে হেঁটে হেঁটে খুঁজতে তো অনেক দিন লেগে যাবে। সন্ধান চাই পোস্টার লাগা, পোস্টারে লিখে দিবি খুঁজিয়া দিতে পারলে 10,000 টাকা পুরস্কার। 10,000? অন্তত 5,000 তো দিতেই হবে, নয়তো লোকজন খুঁজবে কেন? আমরা 500 টাকার বেশি দিতেই পারবো না, বাকিটা আপনি দেবেন। ঠিক, গুলটে মামাকে খুঁজে বার করবার দায়িত্ব আপনার। কি কাণ্ড! ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, কি করা যায়? তবে আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। বুদ্ধি? বুদ্ধি? ও বাবা, আমি কোথায়? এই দেখো গো, জ্ঞান ফিরেছে। এই যে বাবা, তুমি আমার বাড়িতে আসো, ভয় পাইও না। বাড়ি কোথায়? নদে পাড়ায়। তোমায় গুন্ডারা মেরে ঝোপের ধারে ফেলে গেছিল। আরে বাজার থেকে ফেরোনোর সময় আমি তোমারে দেখতে পাই, তুই আনছি আমার বাড়িতে। তোমাকে গুন্ডারা কেন মেরেছে বাবা? চিন্তাই, পকেটে 50,000 টাকা ছিল, মেলা দেখতে গেছিলাম, 20,000 টাকা জিনিসপত্র কিনেছিলাম। 50,000 টাকা? আরে পকেটে তো কোনো টাকাই ছিল না। ছিনতাই করেছে, গলায় 3টে সোনার চেন ছিল। ও, এদিকে শোনো একটু, তাড়াতাড়ি এসো দেখি। কি কও? যাক, বলে দিয়েছি, সব টাকা ছিনতাই হয়ে গেছে। ওষুধপত্রের টাকা তাহলে চাইবে না। শোনো গো, এ ছেলে বড় লোকের ঘরের ছেলে, একে হাতছাড়া করা যাবে না। হ, ঠিক ওই কইছো। আমাদের টেপির সঙ্গে এর বিয়ে দিয়ে দেব আমি। 50,000 টাকা পকেটে রাখে। ঠিক কইছো গিন্নি, ওইটারে দড়ি দিয়া বাইন্দা রাখি, বুঝা? টেপির লগে বিয়া দিয়া একবারে ছাড়ুম। আমাকে টেপি কই? দেখো গে, কার আম গাছে উঠে আম খাচ্ছে। পাঁচুরে, গুলটে মামাকে ব্যাংক ডাকাত বানিয়ে দিয়েছে। হ্যাঁ বুঝেছি, নয়তো সরকারের কাছ থেকে পুরস্কারের 10,000 টাকা বলহরি দ্বারকা বার করতে পারবে না। হ্যাঁ, বলহরি দ্বারকা হেভি বুদ্ধি বার করেছে তো। আশেপাশে সব পাড়াতেই পোস্টার পড়েছে, সেটাই তো চিন্তা রে। কিন্তু গুলটে মামা আছে কোথায় বলতো? কে জানে কে আটকে রেখেছে।
এ কি হলো রে ভাই, বাইরে থেকে দরজা আটকে রেখেছে কেন? এই যে, ও মাসিমা, কি রে ভাই, আমি বাড়ি যাব, আমি বাড়ি যাব, কি মুশকিল মে পড় গয়া। এখন তো তোমাকে ছাড়া যাবে না বাবা জীবন, উনি পুরুষ ডাকতে গেছেন, তোমার বিয়ে দেবো। এ কি বিয়ে? কার বিয়ে? এই যে বললুম তোমার বিয়ে, আমার মেয়ে টেপির সঙ্গে। না, না, আমি বিয়ে করবো না, আমি বিয়ে করবো না, পাঁচুরে। প্রথম সবাই এমন বলে বাবা, একবার বিয়ে হলে সব ঠিক হয়ে যাবে, চুপচাপ বসে থাকো, উনি আসলেন বলে। যাই আমি গিয়ে ধান তো জোগাড় করি গে। সুডলা, মানে সুলতা, তুমি কোথায়? দেখো আমার বিয়ে দিয়ে দিচ্ছে। ওরে বাবা, ওই তুই আমাকে বিয়ে করবি? না মানে না, মানে কি বলবো বুঝতে পারছি না। এই শোন, আমি ওই এক কান্তটা শ্যামলকে বিয়ে করব। শ্যামল, বুঝলি? শ্যামল হলো এই তল্লাটের সবচেয়ে বড় মাস্তান, যা খুরপি চালায় না। দেখি না, আমি তো বিয়ে করবো না কাউকে। ঠিক আছে, বেঁচে গেলি, নইলে ইট দিয়ে না তোর থোবড়া পাল্টে দিতাম। যা ভাগ। আমাকে তো আটকে রেখেছে। দেখছিস না দরজা খোলা, চোখে কি নেবা হয়েছে নাকি? ভাগ ভাগ বলছি, ভাগ। ওরে বাবা রে, ও বাবা। গুলটে বাবু মনে হতেছে একেবারে উল্টো রাতে বাড়ি ফেরবে। কোথায় গেল বলো তো দাদা? মেলায় একই দিনে সুলতা দিদিমণি আর বুলটি দিদিমণির ডাবুল চাপ সামলাতে পারেনি গো। তা বলে বাড়িতে ফিরবে না? থানাতেও এখন পর্যন্ত কোনো খোঁজ আসেনি, খোঁজ আসলে বলহরি দারোগা চলে আসতো এতক্ষণে। কি যে করে গুলটি বাবু। নে ভাই, আর জল খাবেন? বলছিলাম কি দাদা, এটা কোন জায়গা? উস্তাদ, পোস্টারের ডাকাতটা ধরতে পারলে? হ্যাঁ তো 10,000, এটাই তো। দেখি কে ডাকাত? ধরেছি ধরেছি, এ হাবলা, লোকজনকে ডাকতো। দেখি, আমি ডাকাত না, আমি ডাকাত না, আমি ডাকাত না, বাঁচাও! আমাকে জাগাচ্ছে কেন রে? ও পাচু, ও ভেন্ডি। ভেন্ডি, ভেন্ডি, এভাবে হবে না মনে হচ্ছে। চল বলহরি দারোগাকে বলি জিপ নিয়ে বেরোতে। হ্যাঁ, ওনার জিপে তেলের টাকা আমি দেবো খন। ওই দেখো বাচুদা। ওরে বাবা রে, ও বাবা, কি ঠেঙিয়েছে রে? ও গুলটে মামা, ওরে বাবা রে, ওরে বাবা রে, আমি গেলুম রে। ওরে বাবা রে, ও এবার 2 জায়গায় ঠেঙানি খেয়েছি রে। ওই যে বুলটি দিদিমণি আর সুলতা দিদিমণি 2 জনা মেলায় চলে গেছিল। মেলাতেই তো ডাবল অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। তা বলে এমন কেউ করে? আমি তো ভেবেছিলাম ও রাত্রিরেই বাড়ি চলে আসবো, ওই গুন্ডাগুলোই ক্যালটা বুলাস করে দিল রে। ওরে বাবা, আপনার তো এমনিতেই ঠেঙুনি খাওয়া কপাল।
আমি আর মেলায় যাব না রে। তাহলে তুমি কোথায় যাবে গুলটে মামা? ভেলায় ভাসবো।